কানাডা ইনফো বাই বিডি ভাই চ্যানেলের আরেকটা পর্বে আপনাদের স্বাগতম। আহ, দেখেন স্প্রিং শুরু হয়ে গেছে, তারপরেও আমার মানে উম, মানে বাসার পিছনে দেখেন বরফের অবস্থা কি। তো যাই হোক, আজকে একটা অন্যরকম বিষয় নিয়ে কথা বলতে চাই। সেটা হচ্ছে ক্যানাডাতে চাইল্ড কেয়ার বেনিফিট নামে একটা বেনিফিট আছে। আপনারা সবাই জানেন যে ক্যানাডাতে বাচ্চাদেরকে আসলে প্রায়োরিটি দেওয়া হয় খুব বেশি। গভর্নমেন্ট চায় বাচ্চারা যেন খুব সুন্দরভাবে বেড়ে ওঠে, সেই জন্য ওদের আসলে কিছু সাপোর্ট প্রোগ্রাম আছে ফ্যামিলিদের জন্য। তো তার মধ্যে একটা হচ্ছে গিয়ে চাইল্ড কেয়ার বেনিফিট। এটা খুবই ভালো একটা প্রোগ্রাম, যারা স্পেশালি যারা নিউ কামার ক্যানাডাতে আসে তাদের জন্য। তো আজকে সেই বেনিফিটটা নিয়ে কথা বলবো, কারা কারা এলিজেবল এবং কিভাবে আপনারা এইটার বেনিফিটটা পেতে পারেন। চলুন মূল ভিডিও শুরু করি। আচ্ছা, চাইল্ড কেয়ার বেনিফিটের প্রথম রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার বাচ্চা অবশ্যই 18 বছরের নিচে হইতে হবে। 18 বছরের নিচে যদি হয় সেই ক্ষেত্রে সেই বাচ্চা হচ্ছে গিয়া এলিজেবল, যদি আপনি এইখানে কি বলে পার্মানেন্ট রেসিডেন্ট হন অথবা এখানের সিটিজেন হন। সেই বাচ্চা এলিজেবল ডে ওয়ান থেকেই, সেই বাচ্চার একেবারে তার জন্ম থেকে একেবারে 18 বছর পর্যন্ত। আচ্ছা, আর একটা গ্রুপ হচ্ছে এখানে যারা স্টুডেন্ট হয়ে আসেন, এখানে যারা স্টুডেন্ট হয়ে আসেন তারাও এলিজেবল, কিন্তু তারাই এলিজিবিলিটিটা পান আসার 18 মাস পর থেকে। অর্থাৎ আপনি আসবেন তার 18 মাস পর থেকে আপনি চাইল্ড কেয়ার বেনিফিট পাওয়ার জন্য এলিজেবল বলে গণ্য হবেন। এখন এইটা আসলে কেন দেওয়া হয়? এখানে এটা দেওয়া হয় হচ্ছে গিয়ে এইখানে কানাডা গভর্নমেন্ট মনে করে যেন এইখানের যে বাচ্চারা আছে তারা যেন মানে নিউট্রিশন বা এখানে যেন টাকার অভাবে যেন একটা বাচ্চা তার বেড়ে উঠতে কষ্ট না হয়, সেই কারণে গভর্নমেন্ট থেকে একটা সাপোর্ট ফান্ড প্রত্যেক ফ্যামিলিকে দেওয়া হয়। এখন সেইটা কিভাবে দেওয়া হয় এবং কীরকম করে দেওয়া হয়, এটা প্রত্যেক বাচ্চা ওয়াইজ দেওয়া হয়। এবং হচ্ছে গিয়ে আপনার যে কয়টা বাচ্চা থাকবে আর কি, সেই অনুপাতে আপনার একটা বাচ্চা যদি থাকে বা দুইটা বাচ্চা যদি থাকে, একটা বাচ্চার জন্য যেরকম দুইটা বাচ্চার জন্য ডাবল সেই রকম। এখন এটা কি পরিমাণে দেওয়া হয় এটা আসলে ডিপেন্ড করে ওই ফ্যামিলির ইনকামের উপরে। আমি হচ্ছে গিয়ে আপনার ক্যানাডার যে গভর্নমেন্ট ওয়েবসাইট, সেইখানে একটা ক্যালকুলেটর আছে, আমি লিঙ্কটা নিচে দিয়ে দেওয়ার চেষ্টা করব। সেই লিঙ্কে আপনি হচ্ছে গিয়া ক্যালকুলেট করতে পারবেন আসলে আপনার বাচ্চার জন্য মানে আপনি কত পরিমাণ টাকা এলিজেবল। তবে রাফলি এইটা হয়তো প্রত্যেক বাচ্চার জন্য 500 থেকে 600 বা 700 বা 750 এই রেঞ্জের মধ্যে হয়। এখন আপনি চিন্তা করেন আপনার যদি 2টা বা 3টা বাচ্চা থাকে, সেই ক্ষেত্রে এটা কিন্তু যারা প্রাইমারিলি এইখানে আসে, আপনারা যারা এসেই ইনিশিয়ালি এইখানে যারা জব ম্যানেজ করতে একটু কষ্ট হয়, তাদের জন্য এটা কিন্তু অনেক বড় একটা সাপোর্ট। মানে কানাডা গভর্নমেন্ট দিচ্ছে আপনাকে এটা বাচ্চার জন্য, কিন্তু কানাডা গভর্নমেন্ট কিন্তু এসে খোঁজ নিতে যাবে না যে আপনি আসলে এইটা আপনার বাচ্চার পিছনে খরচ করতেছেন কিনা। তো এইটা হচ্ছে নিউ কামার যারা আসে তাদের জন্য এটা অনেক বড় একটা ফ্যাসিলিটি আমার কাছে মনে হয়। তো চাইল্ড কেয়ার বেনিফিটের জন্য হচ্ছে গিয়ে আবেদন করতে হইলে হচ্ছে গিয়ে আপনার যেটা করতে হয় সেটা হচ্ছে যে আপনার মানে সিআরএ অ্যাকাউন্ট থাকে এখানে, হচ্ছে আপনি যে ট্যাক্স পে করেন, ট্যাক্স পের যে অ্যাকাউন্টটা থাকে সেইখানে আপনার বাচ্চার নাম ইনক্লুড করে দিলেই অটোমেটিকলি তারা ক্যালকুলেট করে আপনার মানে চাইল্ড কেয়ার বেনিফিটের অংশটা আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়। তো এইটা হচ্ছে যে চাইল্ড কেয়ার বেনিফিটের মানে মুদ্রা কথা। এখন 18 বছর পর্যন্ত কেন? কারণ 18 বছরের পরে এইখানের বাচ্চারা পার্ট টাইমলি কাজ করতে পারে, তখন তো তারা বিশ্ববিদ্যালয়ে থাকে। তো পার্ট টাইম যখন কাজ করতে পারে এখানে আসলে 18 বছর পরে তার টেক কেয়ার সে নিজেই করতে পারে, সেই কারণে গভর্নমেন্ট থেকে তার আর ফান্ডের দরকার হয় না। তো এইটা হচ্ছে 18 বছর পর্যন্ত দেওয়া হয়। রাফলি হয়তো 500-600 থেকে 700-750 পর্যন্ত প্রতি বাচ্চা দেওয়া হয়। বয়স যত বাড়তে থাকে চাইল্ড কেয়ার বেনিফিটের পরিমাণ তত কমতে থাকে, ইনকাম যত বাড়তে থাকে চাইল্ড কেয়ার বেনিফিটের পরিমাণও তত কমতে থাকে। এটা ডিপেন্ড করে হচ্ছে গিয়ে আপনার ইনকাম এবং বাচ্চার বয়সের উপরে। এই হচ্ছে গিয়ে মোটামুটি সারমর্ম এবং এলিজিবিলিটি। তো আশা করি চাইল্ড কেয়ার বেনিফিট নিয়ে একটা প্রাইমারি
প্রাইমারি হচ্ছে গিয়ে ধারণা পেয়েছেন। এখন একেবারে ইন ডিটেলসে গিয়ে আপনার মানে বাই এক্সাম্পলে কত টাকা একটা ফ্যামিলি পাইতে পারে সেটা যদি দেখতে চান বা আপনারা বুঝতে চান ক্যালকুলেটর ইউজ করে, তাহলে আমাকে জানান, আমি ওইটার জন্য আলাদা একটা ভিডিও বানাবো। তো এইটা হচ্ছে মোটামুটি মুদ্রা কথা। তো যদি চাইল্ড কেয়ার বেনিফিট নিয়ে বা অন্য কোনো বিষয় নিয়ে আরও কোনো প্রশ্ন থাকে আমাকে জানাইতে পারে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, অন্য কোনো দিন কথা হবে অন্য কোনো ভিডিওতে। কোন কোন ভিডিওগুলো আপনারা দেখতে চান সেগুলো জানাবেন, আর ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করতে পারেন যাদের সাথে দরকার হয়। চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনেক অনুরোধ জানাচ্ছি। আজকে এ পর্যন্তই, অন্য কোনো দিন কথা হবে।